আপনারা একটা কথা শোনার কথা, বিভিন্ন সময় আরবিতেও প্রবাদ আছে, তুমি যদি কখনো শোনো পাহাড় এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে গেছে, এটাকে বিশ্বাস করো। কিন্তু যদি শোনো মানুষের স্বভাব আর নেচার পরিবর্তন হয়েছে, জিন্দেগিতেও বিশ্বাস করো না। তো এখন এই কথাটা রাখেন একদিকে, আর সাহাবীদের জিন্দেগির বাস্তবতাকে রাখেন আরেক দিকে। বাহ্যিকভাবে তো মিল মনে হবে না, আরে আগে তো বলা হচ্ছে নেচার পরিবর্তন হয় না, অথচ আমরা দেখেছি নবীর সাহাবীদের নেচার পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে বলেই তো অন্ধকার যুগের অন্ধকার মানুষগুলো এক একজন হেদায়েতের আলোক বর্তিকা হয়ে গিয়েছে। জবাব কি? জবাব বড় সহজ। নেচার পরিবর্তন হয় না এই অর্থে, ভেতরের যে স্বভাব, যেভাবে গাছ শিকড় থেকে কেটে ফেললে পুরোটা ভেঙে পড়ে যায়, ভেতরের স্বভাবটাকে এভাবে পুরোপুরি উৎখাত করা যায় না যে আগে যা ছিল, যেই প্রবণতা ছিল, যেই দৃষ্টিভঙ্গি ছিল, যেই মানসিকতা ছিল, টোটালি তা আর থাকবেই না, বরঞ্চ সেটা ভেতর থেকে সম্পূর্ণ বিলীন হবে, নিশ্চিহ্ন হবে, নাই হবে। এটা কোশ্চেন কেন সম্ভব না। তাহলে কি সম্ভব? সম্ভব হলো, আরবিতে বলে ইজালা না ইমালা। ইমালা মানে হইল মূল থেকে উৎখাত করা সম্ভব না, মোড়টাকে ঘুরিয়ে দেওয়া সম্ভব, দিকটাকে ঘুরিয়ে দেওয়া সম্ভব। বলবেন এটা আবার কি জিনিস? আপনারা আমি উদাহরণ দিয়ে বুঝাই। ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন সকলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের আগেও যিনি ছিলেন প্রচন্ড রাগী, এত পরিমাণ রাগী ছিলেন, আল্লাহর নবীর শানে এই কথাটা বলার হিম্মত আবু জাহালও যখন হয় নাই, ওমর সবার সামনে বলে উঠলো, কুরাইশ নেতারা তোমরা এখানে কিছু সময় জাস্ট অপেক্ষা করো, এখানেই দণ্ডায়মান থাকো, আমি এই মুহূর্তে গিয়ে আমার এই তরবারিটা দিয়ে এই মুহাম্মাদের কল্লা কেটে এনে তোমাদের কদমের সামনে লুটিয়ে দেব। নাউযুবিল্লাহ। আবু জাহাল এইরকম বাক্য বলেছে, ওই সময় পর্যন্ত প্রমাণ কেউ দেখাতে পারবেন না। আবু লাহাব বলেছে, এমনটা ইতিহাসে পাবেন না। তারা পর্যন্ত দ্বিধান্বিত, ডাইরেক্ট অ্যাকশনে যাবে নাকি কিছুকাল ওয়েট করবে, চাচা আবু তালেবের কাছে বিচার নিয়ে যাবে নাকি লোপটোপ দিয়ে তার সঙ্গে একটা আপোষ আর মিটমাট করার চেষ্টা করবে। যেই সময় তারাও দ্বিধান্বিত, কি করবে আর করবে না, এটা নিয়ে কনফিউশন তাদের ভেতর থেকে যাচ্ছে না, সেই সময় ওমর রেডি। খালি রেডি না, ঘটনা তো সবাই জানেন, তরবারি নিয়ে ঠিকই বের হয়ে গিয়েছিলেন। মাঝখানে যদি বোনের বাসায় না যেত আর সেখানে কোরআনের পরশ না পেত, আরে আল্লাহ নবীর কাছে গিয়ে কি যে যুদ্ধটা বাঁধিয়ে দিত সেটা তো আল্লাহই ভালো জানে। এই যে এত রাগী মানুষ, প্রথম যুগের মুসলমানরা ওমরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে কেউ কেউ মক্কা ছাড়ার জন্য সংকল্প করে ফেলেছিল। আর সম্ভব না এই মক্কায় থাকা, কারণ এত পরিমাণ নির্যাতন, এত পরিমাণ নিপীড়ন কিভাবে সইতে পারে মানুষ। অথচ যখন ইসলাম গ্রহণ করলেন তখন হয়েছে কি, এটা হয় নাই যে ওমর রাদিয়াল্লাহু আনহু আগে রাগী ছিলেন, এখন একেবারেই রাগমুক্ত হয়ে গেলেন। আগে রাগ আর রাগ, আর এখন ঠান্ডা আর ঠান্ডা। এখন গালি দিলেও রাগ আসে না, এখন বকা দিলেও রাগ আসে না। না না, এমনটা হয় নাই। রাগ আগেও ছিল, নবীর বিরুদ্ধে তরবারি নিয়ে নামলো, রাগ পরেও ছিল। এবার তরবারি উঁচিয়ে এসে বলল, আরে আমরা মুসলমান, কালেমা পড়েছি আল্লাহর নামে, কালেমা পড়েছি রাসূলের নামে, কোন পাপ করেছি নাকি, কোন অপরাধ করেছি নাকি? আরে মুসলমান এতদিন লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছে, লুকিয়ে লুকিয়ে ইবাদত করেছে, কেন ইসলাম লুকিয়ে করবে? এটা কোনো পাপ না, এটা কোনো অপরাধ না। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে দাঁড়িয়ে প্রকাশ্যে ইবাদত করবে, এটাতে বাধা দেওয়ার অধিকার কারো নাই। এখন থেকে আমি ওমর প্রকাশ্যে দাঁড়িয়ে বাইতুল্লাহ চত্বরে কাবাকে সামনে রেখে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ব। কারো যদি মনে চায় নিজের মায়ের কোলকে খালি করবা, সামনে চলে আসো। কারো যদি ইচ্ছা হয় নিজের সন্তানকে এতিম বানাবা, সামনে চলে আসো। কারো যদি ইচ্ছা হয় নিজের স্ত্রীকে বিধবা বানাবা, সামনে চলে আসো। ওমরের তরবারি তোমার সঙ্গে বোঝাপড়া করবে। রাগ আগেও ছিল, রাগ পরেও আছে। ইজালা হয় নাই, উৎখাত হয় নাই, জাস্ট মোড়টা চেঞ্জ হয়েছে। যেই রাগ ছিল নবীর বিরুদ্ধে, যেই রাগ ছিল নবীর সাহাবীদের বিরুদ্ধে, হুবহু একই রাগ গিয়ে পড়লো আবু জাহাল গংদের বিরুদ্ধে। আজকের যুগেও দুনিয়ার যত মানুষ আছে, ধরেন আপনাদের এলাকায় এমন মানুষ আছে কিনা আপনারাই ভালো জানেন, নারীর প্রতি মাত্রাতিরিক্ত টান। এই টানটা সকলের ন্যাচারাল ভাবে সমান হয় না। কারো টান খুব বেশি, কারো টান তুলনামূলক কম।
এখন যার টান মনে করেন খুব বেশি, আজকে ওর লগে রিলেশন, কালকে ওর লগে রিলেশন, পাগলের মতো হয়ে থাকে। এমনকি দুনিয়ার কোনো কিছু দিয়েও তার তৃপ্তি মেটে না যতক্ষণ না নারীর সাথে আস্বাদন করে। এরকম হালত যদি হয় তাহলে একদিক থেকে মনে হবে জিনিসটা তো বড়ই ভয়াবহ ব্যাধি, বড়ই ক্ষতির কারণ। হ্যাঁ, বাস্তবতা এমন, বড়ই ক্ষতির কারণ। কিন্তু জানেন, এইটাকেই যদি আমি খালি মোড়টা ঘুরাইয়া দিতে পারি, যে দুনিয়ার নারীর প্রেমে যেভাবে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, মোড়টা যদি ঘুরিয়ে খালি আল্লাহর দিকে, আল্লাহর রসুলের দিকে, দ্বীনের দিকে, কোরআনের দিকে, শাহাদাতের দিকে করে দিতে পারি, এই আল্লাহর বান্দা যেই পরিমাণ আল্লাহর নৈকট্য পাবে সেটা আমি আপনি হয়তো কল্পনা করতে পারবো না। কিছু মানুষ আছে এমন দোয়ায় হাত তুললেও কান্না আসে না। কিছু মানুষ এমন হাত তুলতে দেরি হয়, চোখ দিয়ে ফোটায় ফোটায় পানি পড়তে দেরি হয় না। আমার নবীও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, আইনাইনি হাত্তালাতাইন, এমন দুইটা চোখ, যে দুইটা চোখ অনেক পানি ঝরাতে পারে, তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দাম, যেটা আমার অন্তরটাকে চোখের পানি দিয়ে ভিজিয়ে রাখবে, ক্বাবলা আন তাকুনা দুমুউ দামা, সেদিনের আগে যেদিন চোখের পানি আর পানি না বরং রক্তে পরিণত হবে, মানুষ কাঁদতে 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 চোখ থেকে পানি না বরং রক্ত ঝরতে থাকবে, সেদিনের আগেই আল্লাহ আমার এমন দুইটা চোখ দাও যে দুইটা চোখ তোমার ভয়ে অশ্রু ঝরাতে পারে। কারণ এই চোখের অশ্রু দেখতে বড়ই সাধারণ, কে সংরক্ষণ করে এটাকে? কিন্তু আপনাদের এই বঙ্গোপসাগর খালি না, গোটা দুনিয়ার সব সাগরের পানিও যদি ঢেলে দেন, জাহান্নামের আগুন নিভানো তো দূরের কথা, একটু কমাতেও পারবেন না। কিন্তু এক ফোঁটা চোখের পানিতে এমন পাওয়ার আছে, চিরতরে জাহান্নামের আগুনকে আপনার উপর হারাম করে দিতে পারে। জাহান্নামের আগুন নিভাতে চাইলে এটা বাদ দিয়ে দ্বিতীয় তরিকা কে বলতে পারবে আপনাকে? এই চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে পানি ঝরাতে পারো, অথবা চোখ দিয়ে আল্লাহর পথে, আল্লাহর বান্দাদের খেদমতে নিজেকে প্রহরায় নিয়োজিত করতে পারো, এই দুইটা সূরত এমন যখন আল্লাহ চোখের উপর জাহান্নামকে চিরতরে হারাম করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরশ পাথরের আওতায় এনে তাদের ভালোবাসার মোড়টাকে এমন ভাবে ঘুরিয়ে দিতেন, আরে ভাবতে অবাক লাগে এই কাহিনীগুলো। নবী প্রেমের কথাগুলো শুধু ইতিহাসের পাতায় রয়ে যায়, শুধু গল্পের পাতায় রয়ে যায়, শুনলে সর্বোচ্চ কর্ণকুহরে ধ্বনিত হয়ে হৃদয় থেকে মুছে যায়। কিন্তু বাস্তবে একটাবার চিন্তা করি না নিজেকে সেই জায়গায় রেখে, আরে কেমন মহব্বত ছিল তাদের আর কেমন মহব্বত হওয়া ছিল আমাদের, লেকিন বাস্তবে কি হয়ে আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে গুজব ছড়িয়ে গেল নবী শহীদ হয়ে গেছে। মদিনা যখন সংবাদ ছড়িয়ে গেল, এক নারী দৌড়ে বের হয়ে আসছে, যখন রাস্তায় দৌড়ে দৌড়ে যাচ্ছে, আরে নবী শহীদ হয়েছে, সে ঘরে বসে থেকে কি করবে? নবীকে শেষবারের জন্য হলেও একটা বার তো দেখতে হবে। ছুটে যাচ্ছে, রাস্তায় তারে খবর দেওয়া হলো, আল্লাহর বান্দি যাও কোথায়? তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সে বলল, আরে আমার স্বামীর কথা রাখো, আমাকে বলো আমার নবী কেমন আছে। আরেকটু এগিয়ে গেল, বলা হলো তোমার সন্তান শহীদ হয়েছে। চিৎকার করে বলছে, আরে রাখ সন্তানের কথা, আমারে বল আমার নবী কেমন আছে। আরেকটু এগিয়ে যাচ্ছে, বলা হচ্ছে তোমার ভাই শহীদ, আরেকবার তোমার বাপ শহীদ। একে একে সবার শাহাদাতের সংবাদ পাচ্ছে, কিন্তু এতে সে মোটেও বিচলিত না, উদ্বিগ্ন না, পেরেশান না। সে শুধু একটা খবর জানার জন্য ছটফট করছে, আরে আমার নবী কেমন আছে। এক পর্যায়ে যখন বলা হলো না নবী আলহামদুলিল্লাহ ভালো আছে, খবরটা গুজব ছিল, ফেক নিউজ ছিল, নবী মরেন নাই, শহীদ হন নাই, নবী জিন্দা আছেন, তখনও তার দিলের তৃপ্তি মেটে নাই। সে বলল, না না, আমি তোমাদের মুখের কথা শুনে শান্ত হব না, যতক্ষণ নবীকে এই দুই চোখে না দেখবো আমার প্রাণ জোড়াবে না। বাস্তবে গিয়ে যখন নবীকে দেখতে পেল নিজের চোখে যে নবী শহীদ হন নাই, জিন্দা আছেন, চিৎকার করে বলল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে পাওয়ার পরে দুনিয়ার সব বিপদ আমার কাছে একেবারেই তুচ্ছ। এইসব মহব্বত, এগুলো মাইকে বয়ান করার, মুখে বর্ণনা করার মহব্বত না, দিলের মধ্যে এমন ভাবে গেঁথে যায় যেটা ভাষা দিয়ে দুনিয়ার কোনো কবি সাহিত্যকে উঠিয়ে আনতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি তারবিয়াত করেছেন, উহুদের ময়দানে এক সাহাবী ছুটে যাচ্ছে, আর এক সাহাবী থামাচ্ছে, যাও কই, যুদ্ধ তো বড় ভয়াবহ, একা একা ওদিকে এগিয়েও না, কাটা পড়বা, মারা পড়বা। সে বলল, আরে আমার কিসের থেকে ফিরাও? বুখারীর রিওয়ায়াত,
আল্লাহর কসম করে বলছি, আমি তো উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের ঘাট পাচ্ছি। আর একজন খেজুর খাচ্ছেন, পাশ থেকে এক সাহাবী হাদিস শোনালেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আর এই যে আমরা ময়দানে আছি, তরবারির ছায়ার নিচে আল্লাহ জান্নাত রেখেছেন। হাদিসটা শুনে হঠাৎ করে বিচলিত হলো, বলল, বাস্তবেই নবীকে এই হাদিস বলতে শুনেছো? তাকে করে নিচ্ছে, বাস্তবে কথাটা সহি কিনা? নবীকে তুমি বলতে শুনেছো? বললো, হ্যাঁ, নিজের কানে আমি বলতে শুনেছি। সঙ্গে সঙ্গে হাতে থাকা খেজুরগুলো ছুঁড়ে মারলো, বললো, এতগুলো খেজুর খাবো, তারপর আমি জান্নাতের সওদা করতে নামবো, এত সবর আমার নাই। নেমে গেল ময়দানে। আল্লাহর কি কুদরত, আল্লাহ তারে কবুলও করে নিল সেই ময়দান থেকে। এক বেদুইন সাহাবী, বেদুইন বোঝেন তো, মরুভূমিতে থাকে, যাযাবর জীবন যাপন করে, উট চড়িয়ে খায়। শহুরে নাগরিক জীবনের এত সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার, এগুলোর সঙ্গে সে পরিচিতও না, অভ্যস্তও না। এক যুদ্ধে শরীক হয়েছিল নবীর সাথে, যুদ্ধ শেষ, নবী গনিমত ভাগ ভাগ করে দিচ্ছেন। একজনরে ডাকছেন, তার অংশ বুঝিয়ে দিচ্ছেন, আর একজনরে ডাকছেন, তার অংশ বুঝিয়ে দিচ্ছেন। সিরিয়াল আসতে আসতে তার সিরিয়াল আসলো, নবী ডাকলেন, সাহাবী এদিকে আসো, এটা তোমার অংশ, তুমি নিয়ে যাও। সে অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমি কি এটার জন্য জিহাদ করেছি নাকি? কথা শুনে সব সাহাবী অবাক, বলাটা কি? গনিমতের জন্য কে নেমেছে নবীর সঙ্গে ময়দানে? নেমেছে তো সবাই আল্লাহরে রাজি আর খুশি করার জন্য। আল্লাহ চাইলে তারে জান্নাতের পাখিও বানিয়ে দিতে পারতেন। আল্লাহ চেয়েছেন তাই দুনিয়ায় বিজয় দিয়েছেন, গনিমত দিয়েছেন, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে চান তাকে দান করতে পারেন। নবী অবাক, নবী বলছেন, আচ্ছা কিসের জন্য জিহাদ করেছো বলো দেখি? এমন কথা শুনলে কার না আগ্রহ জাগে তার বাস্তবতা শোনার জন্য? কিসের জন্য করেছো বলো দেখি? চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, নিজের গলাটাকে উঁচু করে, গলার ঠিক এই জায়গাটায় দুনিয়ার কোন জালেম আর কাফের এসে আঘাত করবে, আমার মাথাটা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে, এভাবেই আমি শহীদ হব। কিয়ামতের দিন আপনি তো জানিয়েছেন, যার যেভাবে মরণ হবে সে সেভাবেই কিয়ামতের ময়দানে উঠবে। দাড়ি নিয়ে মরবেন, কিয়ামতের দিন দাড়ি নিয়ে উঠবেন, একেবারেই সুন্দর চেহারা বানায় মহিলা মানুষের মতো এভাবে মরবেন। কিয়ামতের দিন মরার পর নতুন করে কিছু গজাবে না, ওভাবেই উঠবেন। এই চেহারা নিয়ে নবীর সামনে যেতে হবে। নবী চিনবে তো আপনাকে দেখে? নবীর উম্মতকে তো নবী আলামত দেখে চিনবে। আর আলামত যেমন সেজদার আলামত গুলো, সেজদার জায়গাগুলো জলজল করে জ্বলতে থাকবে, উজু করার জায়গাগুলো থেকে নূর চমকাতে থাকবে, একইভাবে দাড়ি, এগুলোই তো মুমিনের বিশেষ আলামত হবে। আলামত না নিয়ে নবীর সামনে মুখটা দেখাবেন কিভাবে? তা এখন সেই সাহাবী বললেন, আমাকে যখন উঠানো হবে কিয়ামতের ময়দানে, নবী আপনিই তো জানিয়েছেন যারা শহীদ হবে তাদের গা থেকে দুনিয়ায় যেভাবে রক্ত ঝরছিল সেভাবে রক্ত ঝরতে থাকবে। রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু রক্ত থেকে মিষ্টি অম্বরের ঢাল আসবে। আল্লাহ আমার জিজ্ঞেস করবে, কিরে বান্দা, তোর গলাটা কাটা কেন? আমি বলবো, আল্লাহ, দুনিয়ার জন্য না, ফ্যামিলির জন্য না, রাজনীতির জন্য না, টাকা পয়সার জন্য না, একমাত্র তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার কিতাবের জন্য, তোমার নবীর জন্য আমি নেমেছিলাম ময়দানে। কাফেররা আমাকে বাঁচতে দেয় নাই, জানে মেরে ফেলেছে, আমার গলায় ছুরি চালিয়েছে, তরবারি চালিয়েছে। আল্লাহ, তোমার দ্বীনের জন্য দুনিয়ায় আমাকে বড় কষ্ট পেতে হয়েছে, পুনরায় জাহান্নামে দিয়ে আমাকে আর কষ্ট দিও না। কথা শুনে সবাই অবাক হয়ে গেল, আল্লাহর কি কুদরত। পরবর্তীতে যখন আবার যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষে সবগুলো লাশ একত্রিত করা হলো, দেখা গেল সেই বেদুইন সাহাবী গলার ঠিক যেই জায়গাটা দেখিয়েছিল হুবহু ওই জায়গায় কাফেরের আঘাত লেগে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী তখন হাদিস বললেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহর নামে কসম করে যদি কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসম রক্ষা করে। কিসেই ছিল পরশ পাথর, আমি অবাক হয়ে যাই। বাচ্চা বাচ্চা সাহাবী, আমাদের বড় মানুষদেরও তো রেডি করা যায় না। ফজরের নামাজের জন্য আমরা কয়জনটা রেডি করতে পেরেছি? জুম্মার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, যেদিন ফজরের নামাজ এই পরিমাণ মুসল্লি হবে, লিখে রাখেন মুসলমানদের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু চেতনা তো সবার সর্বদা জাগ্রত হয় না। এমন মানুষও আছে, একটু দুষ্টুমির শব্দে আমি বলি, সপ্তাহে 6 দিন পিরিয়ড চলে, শুধু জুম্মার দিন পিরিয়ডটা ভাঙে। এমন লোক নাই? সপ্তাহে 6 দিন কোনোভাবে পাবেন না তারে। আর এমন এমন ওজর দেয়, ভাই আসো, আজান হয়েছে, নামাজ পড়ে আসি। হুজুর আমার কাপড় ঠিক নাই, কি বলে না এরকম?
আরে তোর কাপড় ঠিক নেই ভালো কথা, নামাজ পড়ার জন্য তুই এখন প্রস্তুত না, কিন্তু মরার জন্য প্রস্তুত তো। আজরাইল যদি চলে আসে তোরে তো মিস কল দিয়ে আসবে না, আগ থেকে কোনো মেসেজও পাঠাবে না, কোনো অ্যালার্মও বাজবে না, তো এই নাপাক অবস্থায় মরার জন্য তুই রেডি তো? আমি বড় অবাক হই, বাংলাদেশে কমন একটা দৃশ্য দেখবেন, যখন নামাজে দাঁড়ায় আগে প্যান্টারে উপরে তো, তার মানে সারাদিন এইটারে টাকনোর নিচে রাখে। সারাদিন নিচে রাখলে কবিরা গুনাহ হয় না, খালি নামাজের সময় নিচে রাখলে মনে হয় কবিরা গুনাহ হয়, তখন উপরে উঠায় নাই। আরো বেশি অবাক হই, যেটা করা দরকার ছিল বেড়াগো এইটা করে বেডিরা, যেটা করা দরকার ছিল বেডিরা এইটা করে বেড়ারা। বেডিগো নিয়ম ছিল জামা পরবে নিচে ঝুলায়, যাতে করে তার পায়ের টাকনুও না দেখা যায়। এখন বেডিরা তুলতে তুলবে নিসফে সাকের উপর আমল করে, যে পায়ের মোটামুটি হাঁটু আর পায়ের মাঝখানে রাখে, বাকি অংশ ফকফকা থাকে, আর পুরুষ নিচ দিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে চলে। আবার দেখবেন কাপড় চোপড়ের ক্ষেত্রে পুরুষের কাপড় যত বাড়ে তত স্মার্ট, তত প্রগতিশীল, তত আধুনিক, তত হ্যান্ডসাম। যেমন এখন শার্ট গায়ে দিয়েছে, তার উপর কোট পরেছে, তার উপর ব্লেজার, এটা সেটা, টাই বাই, বহুত কিছু গায়ে দিয়েছে, অনেক কিছু গায়ে দিয়ে রাস্তায় নেমেছে, বাহ সেই হ্যান্ডসাম, জাস্ট ওয়াও ইত্যাদি, কত রকম প্রশংসা। আর বেডি মানুষ যত কমাতে পেরেছে তত কিউটের ডিব্বা হতে পেরেছে। এখন সংবাদ পাঠিকাও যদি রেডি করে, দেখবেন পুরুষ যদি হয় তার বুক তো দূরের কথা, তার গলাও আপনি দেখবেন না কাপড়ের ভিড়ে। আর মহিলা যদি হয় গলা তো দেখবে আরো অনেক গোপন জিনিসও দেখা হয়ে যায়। তো এখন যেটা দরকার ছিল বেড়াগো করে এটা নিয়ে গেছে বেডিরা, আর যেটা দরকার ছিল বেডিরা করা এটা নিয়ে গেছে বেড়ারা। সবকিছু যাচ্ছে উল্টে, এবং নবীর ভাষ্য অনুসারে এটা কেয়ামতের অন্যতম আলামত। কেয়ামত যত ঘনিয়ে আসবে সবকিছু ধীরে 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 উল্টে যেতে থাকবে। যেমন নবী বলেছেন কেয়ামতের আগে মানুষ বন্ধুকে কাছে টানবে আর বাপরে দূরে সরিয়ে দেবে। যুগের সঙ্গে মিল পান? বাপের কথা শুনতে ভাল লাগে না, গোলামি মনে হয় গোলামি। আর বন্ধু, কত নামের বন্ধু আজকাল, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ফ্রেন্ডের যে কত কিসিম আমাদের হুজুরদের মনে হয় জানাও নাই, আল্লাহ ভালো জানে। আবার এক একজনের জন্য এক এক হক বরাদ্দ। বয়ফ্রেন্ডের জন্য লিভ টুগেদার, বেস্ট ফ্রেন্ডের জন্য ডেটিং, আর জাস্ট ফ্রেন্ডের জন্য চ্যাটিং। এক একজনের জন্য এক এক রকমের উপাদান বরাদ্দ থাকে। এই যে ফাহিশাগুলো শুরু হচ্ছে, একইভাবে নবী বলেন বউয়ের কথা শুনবে, মায়ের সঙ্গে বেয়াদবি করবে। আনতানিদাল আমাতু রাব্বাতাহা, এর একটা ব্যাখ্যা এটাও, মায়ের সঙ্গে দাসীর মতো আচরণ করবে। এগুলো কেয়ামতের এক একটা আলামত বলে গণ্য করা। তো বলছিলাম কি সেই পরশ পাথর, বাচ্চা বাচ্চা সাহাব ময়দানে যাওয়ার জন্য রেডি। নবী বলছেন তোর বেটা বয়স হয়েছে নাকি, থাক সামনে নিয়ে যাও। এক সাহাবী নবী বলেন তোরে কথা দিলাম আগামী বছর নিয়ে যাব, এই বছর তুই থাক। বাচ্চা মানুষ দিয়ে আমাদের কাজ কি? বড় মানুষ নিয়েই পেরেশানিতে ভুগতে হয়, বাচ্চা নিলে তো বাচ্চার সেফটি নিশ্চিত করার জন্য উল্টা আরো পেরেশানিতে ভুগতে হবে। এবার বলে কি রাসূল আমার এলাকার ওই পোলারে নিলেন, আমারে কেন নেবেন? এখন নবী বলে সে বালেগ হয়ে গেছে তাই তারে নিয়েছি, তুই পিচ্ছি, তুই বড় হ, তোরেও নিয়ে যাব। নবীরে বলে নবী বালেগ হয়েছে তাতে কি, আমার লোক শক্তিতে পারবেনি? একটু কুস্তি খেলার সুযোগ করে দেন, এমন একটা আসার ওরে মারমো আলু ভর্তা হয়ে যাবে, খালি সুযোগ একটা করে দেন। বয়সে বড় দিয়ে হবে কি, আমার বাহুতে বল বেশি। এখন সাহাবীরা অবাকারে, বাংলায় বলে না ছোট মরিচের ঝাল বেশি। পিচ্চি পোলার এত আগ্রহ ময়দানে যাওয়ার জন্য, আচ্ছা কুস্তি খেলতেও রেডি, বলে কুস্তিটা দেখা দরকার। নবী লাগিয়ে দিলেন দুই সাহাবীরে, ঠিক আছে তোমরা খেলো। এখন কুস্তি খেলার আগে তো আপনারা জানেন আগে একটু বুকে জড়ায় নাই, যে আসার তো একটু পরে ভালো মতো দিমু, আগে একটু বুকে আয়, কোলে আয়, তোরে আদর কইরা লই, পরের বেয়াদবির জন্য অগ্রিম ক্ষমা চায়। এখন দুজন কুস্তি করার আগে একটু কুশল বিনিময় করছে। এবার সেই ছোট সাহাবী বড়টার কানে কানে বলছে, বেশি বড় না, 1-2 বছরের বড়, কানে কানে বলছে ভাই আমার, নবী তো তোমাকে কবুল করে নিয়েছে, জান্নাতের বাজারে যাওয়ার জন্য তোমার তো সার্টিফিকেট তুমি পেয়ে গেছো। আরে নবী একবার যারে কবুল করে তারে ফিরায় দিবে না, কিন্তু একবার যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো, একটু নিজেকে ছোট করো আল্লাহর জন্য, দেখো তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি কুস্তিতে কখনোই পারবো না তোমার সামনে, কিন্তু একবার যদি তুমি ইচ্ছাকৃত হারো, আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যাব জান্নাতের পথে।
এই কথা শুনে বড় সাহাবীর দিলটাও নরম হয়ে গেল। বলল, ভাই ঠিক আছে, তাহলে চল, একটাবার আমি তোর জন্য নিজের ছোট করছি, আল্লাহ পোষায় দেবেন ইনশাআল্লাহ আখিরাতে। ইচ্ছা করে লড়াই যখন হলো, ইচ্ছা করে ধপাস করে পড়ে গেলেন। সবাই ভাবলো শক্তি দিয়ে ফেলেছে, আসলে শক্তি দিয়ে ফেলে নাই, বরঞ্চ আল্লাহর জন্য নিজের ছোট করেছে, আর একটা ভাইকে ময়দানে যাওয়ার সুযোগ করে দিয়েছে। ইতিহাস পড়লে দেখবেন ছোট সাইজের সাহাবী পায়ের নিচের অংশে মানে পেছনের অংশে ভর না দিয়ে সামনে আঙ্গুলের উপর ভর দিয়ে নিজেকে লম্বা দেখানোর চেষ্টা করছে, যাতে নবী একটাবার তার সুযোগ দেয় ময়দানে যাওয়ার জন্য। অন্ধ সাহাবী খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে হাতে লাঠি নিয়ে। রাসূল সবাইরে নিয়ে যাচ্ছেন, আমারে কেন রেখে যাবেন, আমারও নিয়ে যান। আরে খোঁড়া সাহাবী, সেও আসছে, নবী আমাকেও একটু সুযোগ দেন। আরে তুমি খোঁড়া, চলতে পারো না ঠিক মতো, তুমি কি করবা ময়দানে গিয়ে? জবাব দেয় রাসূল, দুনিয়াতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, বড় কষ্ট করে হাঁটি, দিলটা চায় আমি কিয়ামতের দিন কেন পিছিয়ে থাকবো, সেদিন যাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও জান্নাতে প্রবেশ করতে পারে।